নাম কি? না কেউ চাঁদা দেয় না? ঠিক আছে, কেউ চাঁদা নিলে জাস্ট আমার ভিডিওতে বলে দিবেন, ঠিক আছে? তো এটা কিন্তু আপনার মানুষের কাছে চলে যাবে এবং প্রশাসনের লোকদের কাছেও চলে যাবে কেউ যদি চাঁদা নেয় আপনাদের দোকানে। তো আমার উদ্দেশ্য হচ্ছে টাকা দিচ্ছি, আমার উদ্দেশ্য হচ্ছে শুধু ভিডিও তৈরি করা না, গরিব জনগোষ্ঠী এরা যেন নির্বিঘ্নে ব্যবসাটা করতে পারে। এখানে কেউ কি চাঁদাবাজি করে ভাই? ধানের বা চাঁদা টাদা নেয় জানার মতে? না। আচ্ছা, আমি এরকম চাঁদাবাজ খুঁজতেছি, যে এরকম কোন চাঁদাবাজ পাইলে আমি তাকে ভিডিও করব। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আই এম আতিকুর রহমান, দিস ইজ মাই অ্যানাদার ভিডিও। সো গাইস, বুঝতেই পারছেন আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আজ আমি আপনাদেরকে নিয়ে আসছি বাংলার এক মার্কেট, মানে ভিলেজ মার্কেট। সেই ভিলেজ মার্কেটে নিয়ে আসছি। তো ভিলেজ মার্কেটটা কেমন হতে পারে দেখেন। এখানে দেখেন এক জায়গায় মানে শীতের সকালের সেই ভাপা পিঠা তৈরি করতেছে। তো আমি এই ভাপা পিঠা তৈরির পুরো প্রক্রিয়াটা আপনাদেরকে দেখাবো, কিভাবে মানে এই পানির উপরে মানে একটা দিয়ে একটা বাসন দিয়ে তারপরে এখানে আপনার বাষ্প তৈরি করা হয়। বাষ্প তৈরি করে তারপরে এই পিঠাটা, এই অভিনব কায়দার এই মোমো আকৃতির এই পিঠাটা তৈরি করা হয়। এটা গ্রাম দেশে পাওয়া যায়। তো এটা শহরে ইদানিং চলতেছে, কিন্তু গ্রামে কিন্তু বেশি হয়। তো এই পুরো প্রক্রিয়াটা দেখাবো, 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করেন আপনি। ভোর 5টা ফজর নামাজ পড়ে চলে আসেন না? হ্যাঁ, এখানে এসে পড়েন। আচ্ছা। তো আপনার পিঠার মধ্যে আপনি কি কি ব্যবহার করেন কাকা? গুড়, এই যে আখের গুড়। আর কেউ যদি নারকেল দিয়ে খায় তাহলে নারকেল দেন না? তো কেমন বিক্রি কেমন হয়? ভালো। মানে প্রতিদিন কয় কেজি চাল করেন আপনি? 5-6 কেজি চলে না? তো যাই হোক, এই দেখেন। আর একটা পিঠা কিভাবে তৈরি হচ্ছে আপনি একটু দেখান তোমাকে আঙ্কেল। এখানে চাল আর গুড় নিচ্ছেন না? নিয়ে তারপরে দিয়ে এখানে দিলেন। হ্যাঁ, তারপরে এই জায়গায় দেখেন দর্শক বন্ধু, চাল দিল, চাল দিয়ে গুড় দিল, গুড় দিয়ে উপরে আবার চাল দিয়ে এটাকে একটা মানে প্রলেপ দিয়ে দিল। প্রলেপ দিয়ে দেওয়ার পরে এটা আবার এই যে এখানে আপনার এটার ভিতরে কি রাখছেন? পানি না? পানি। এই পানিটা এখান থেকে আবার আগুনে জাল দেয়, বাষ্প হয়ে এখানে এই চালটাকে মানে বয়েল করার পরে এখানে এই সুন্দর পিঠাটা হয়ে যায়। এবং শীতের সকালে এরকম একটা ভাপা পিঠা আসলেই মানে খুবই সুন্দর লাগে কিন্তু। আর দেখেন কত সুন্দর একটা স্মেল আসতেছে, ঠিক আছে? কত সুন্দর একটা স্মেল আসতেছে। তো আমি আপনাদেরকে এই ভাপা পিঠার পাশাপাশি এখানে স্পেশাল চা তৈরি হয়। এটা হচ্ছে সেই ঝিনাইগাতির বিখ্যাত আমতলা করইতলা যেটাই বলেন। সামনে মনে হয় আমতলা না? এটা মনে করইতলা না? আচ্ছা, এটা করইতলা, দানহাটি মোড়, বিখ্যাত দানহাটি মোড়। এবং সামনে হচ্ছে ঝিনাইগাতির 0 পয়েন্ট, ওই জায়গায় একটা 0 পয়েন্টেরই ছিল, তাই না? তো এখান থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি ঘুরতে পছন্দ করি, খোলা চোখে আমার যেটাই চোখে পড়ে সেটাই আমি আপনাদেরকে দেখাই। এর আগের ভিডিওগুলিতেও দেখেছেন। তো তারই ধারাবাহিকতায় আমি আপনাদেরকে আজকে এই চাচার নাম কি? এই নুরুল হক চাচার ভাপা পিঠা দেখাচ্ছি। তো আপনারা যারা এই এলাকায় ঘুরতে আসবেন, এই নুরুল হক চাচার ভাপা পিঠা খেয়ে দেখতে পারেন, খুবই সুন্দর কিন্তু দেখেন। তো পাশাপাশি দেখেন এদিকে আপনার অনেকগুলি দোকানপাট, এদিকে একটা স্কুল, এখানেও একটা স্কুল, এই জায়গায় একটা রেস্টুরেন্ট আছে। তো যাই হোক, এটা হচ্ছে মানে খুবই একটা ব্যস্ত এলাকা। আমি সকাল দিকে চলে আসছি, সকালেই দেখেন কত মানুষের আনাগোনা এখানে। তো এখান থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা আমার ভিডিওগুলোকে পৃষ্ঠপোষকতা করুন, শেয়ার করে দেন আপনাদের বন্ধু বান্ধবদের ফেসবুক টাইমলাইনে, তারাও যেন এই ভিডিওটি দেখে সমানভাবে উপকৃত হতে পারে এবং
বাংলা সবুজ প্রকৃতিকে দেখতে পারে। আর এই জায়গায় দেখেন আপনার সেই গ্রাম থেকে কৃষকের উৎপাদিত ধানগুলি সব এই অটো দিয়ে এসে এখানে রিজার্ভ হচ্ছে। আর আজকে হচ্ছে সাপ্তাহিক হাটবার এই জায়গায় আপনার সেই ধানগুলি বিক্রি হবে। তো ধানের ভিডিও আমি আপনাদেরকে আরেকদিন দেখাবো। ওই সামনে আগাইলেই হচ্ছে গরুহাটি। তো ওই গরুহাটিতে অনেক সুন্দর সুন্দর মোটা তাজা গরু থেকে ওই গরুগুলি দেখাবো। আজ আমি আপনাদেরকে পিঠাটা দেখাচ্ছি। দর্শক বন্ধু দেখেন, এই যে ক্রেতা টাকা দিল, দেখেন টাকা আমার দুটো কোথায়? এই যে এখানে আমার দুটো একটু প্যাকেট করেন। হ্যাঁ, আমি ওই যে চাওয়ালার কাছে যাবো। হ্যাঁ, আমারটা একটু প্যাকেট করে দেন, আমি আপনাকে পে করি। তো পিঠা কত করে এটা তো বললেন না? 5 টাকা পিস। 5 টাকা? এত সুন্দর পিঠা মাত্র 5 টাকা? 5 টাকা। দেখছেন কাকা কত ভালো, মানে 5 টাকায় পিঠা পাবেন এখানে। তো 5 টাকায় তো আজকাল কিছুই পাওয়া যায় না, তারপরেও দেখেন এখানে আপনি পিঠা পাবেন। আপনি এই দিক থেকে যত দক্ষিণ দিকে যাবেন, যত শহরের দিকে যাবেন, এটা কিন্তু 5 টাকা থাকবে না, এটা 10 টাকা হয়ে যাবে। ঠিক আছে? তো যাই হোক, এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো কাকাকে কিন্তু আপনারা একটু হেল্প করবেন, আপনারা আসবেন, এসে কাকা এখন 5-6 কেজি পিঠার জন্য গুঁড়া কুটে কাকা যেন এক সময় 25-30 কেজি পিঠা বিক্রি করতে পারে। সামনে আরো শীত আসতেছে, বিক্রি বাড়বে তো না কাকা? হ্যাঁ, বাড়বে না ইনশাল্লাহ। আচ্ছা, কাকার ফ্যামিলিতে কে কে আছে? 4 জন না? এই পিঠা বিক্রি করে কি আপনার চলে না আরো কোনো সাইড ইনকাম আছে? আর সারা বছর কি করেন? অন্য কাজ। এখানে যে ইয়ের দোকান দেন না, পেঁয়াজু বুলবুলি না? আচ্ছা আচ্ছা। আর এই জায়গাটা কি আপনি এমনি সরকারি জায়গায় বসছেন না? কোনো চাঁদা? না, চাঁদা আগে দিচ্ছেন? আগে দিয়েছিলাম 100 করে। এখন নিতে আসে না তো? না, নিতে আসলে যাস বলে দেন। ঠিক আছে? নাম কি? না, কেউ চাঁদা দেয় না? ঠিক আছে, কেউ চাঁদা নিলে জাস্ট আমার ভিডিওতে বলে দিবেন। ঠিক আছে? তো এটা কিন্তু আপনার মানুষের কাছে চলে যাবে এবং প্রশাসনের লোকদের কাছেও চলে যাবে কেউ যদি চাঁদা নেয় আপনাদের দোকানে। তো আমার উদ্দেশ্য হচ্ছে টাকা দিচ্ছি, আমার উদ্দেশ্য হচ্ছে শুধু ভিডিও তৈরি করা না, গরিব জনগোষ্ঠী এরা যেন নির্বিঘ্নে ব্যবসাটা করতে পারে। এখানে কেউ কি চাঁদাবাজি করে ভাই? ধানের বা চাঁদা টাদা নেয় জানার মতে? না। আচ্ছা, আমি এরকম চাঁদাবাজ খুঁজতেছি, যে এরকম কোন চাঁদাবাজ পাইলে আমি তাকে ভিডিও করব। এরকম মানে এখন তো চাঁদা নাই। ঠিক আছে? তো যাই হোক, এগুলি দেখালাম। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল প্রেস করে দিন। এই ছিল আমার আজকের ভিডিও। পরবর্তীতে এই ধরনেরই আরো একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে যাচ্ছি। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর ভালো ভালো ভিডিও দেখেন, ঈমান আমলের সঙ্গে থাকেন। আর 5 ওয়াক্ত নামাজ, এটা কিন্তু মানে মিস করা যাবে না। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই মেসেজটা আমি শেয়ার করলাম। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।